সকাল ৮টার মতো বাজে, বরকে ঘুম থেকে তুলে বাসি বিছানাটাও তুলে ফেললাম। বিয়ে 4 মাসেরও বেশি হয়ে গেছে, রান্নার পুরো দায়িত্বটা এখনও শাশুড়ি মাই করে। তো আমি অবশ্য সব কিছু গুছিয়েই দিই। আমি রান্না পারি না বা ইচ্ছা করে করি না তা কিন্তু নয়। আমার বাবার বাড়িতে সবাই কিন্তু বাঙাল, তো ওই শ্বশুর বাড়ির লোকজনও কিন্তু বাঙাল, কিন্তু দুবারই রান্নার ধরন কিছুটা আলাদা। তো বলতে পারো শাশুড়ির মার থেকে আমি এখনও শিখছি রান্নাগুলো। তো যাই হোক, অত সকালে উঠে 2-3 পদ রান্না করা তো সম্ভব নয়। বাসি কিছু থাকলে সেটাও টিফিনে বরকে দিয়ে দিই। আজকে যেরকম ঝিঙে পোস্ত রাতে করা হয়েছিল, তো বরমশাইয়ের জন্য মানে আলাদা করে তুলে রেখেছিল শাশুড়ি মা। আর পটল ভাজা আর মাছের ঝোলটা মানে ভাত সকালেই করে দিল। তো বর অফিসে বেরিয়ে যাওয়ার পর টাইম কলে জল ছিল, তো তাড়াতাড়ি বাসি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, আমার হাত থেকে টিফিন বক্সের বাটিটা পড়লো, পরে জামা কাপড় মেলতে গিয়ে বরের প্যান্টটাই পড়ে গেছিলো। তো হাতের থেকে বাসন পড়লে নাকি বাড়িতে অতিথি আসে, তো আমার মা ঠাম্মা বলে। তো সত্যি সত্যি আজকে আমাদের বাড়িতে অতিথি এসেছিলো, তার জন্য অনেক আয়োজনও করা হয়েছিল। তো রান্না করা হয়েছিল মাছের তেল দিয়ে বেগুন, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পাঁপড় ভাজা, পাঁচমেশালি সবজি মাছের মাথা দিয়ে, আর মাছের ঝোল, আর পটল চিংড়ি। তো আর এই দুটো পাখি দেখছো, ওদের কিন্তু আজকেই আনা হয়েছে বাড়িতে, দেওর এনেছে। তো আমাদের বাড়িতে এসেছিলো পিসি শাশুড়ি আর পিসমশাই। আসলে আমাদের সবাইকে নেমন্তন্ন করতে এসেছিলো। তো কিসের নেমন্তন্ন করতে এসেছিলো